সালামু আলাইকুম। পবিত্র পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা পেয়ে গেছি সেই কলা চাষীকে। আমরা বলেছিলাম যে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে কলা ব্যবস্থাপনা বা কলা চাষের ক্ষেত্রে কি, কি গুরুত্ব রাখা দরকার? আমরা সরাসরি কৃষকের কাছ থেকে শুনবো। যদি আপনি আপনার নামটা বলতেন। আমার নাম শহীদুল আলম। এলাকা? এলাকা মাতৃকা, উত্তর মাতৃকা। ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। তো উনি দীর্ঘদিন ধরে কলা চাষের সাথে সম্পর্কযুক্ত। স্বতঃস্ফূর্তভাবে আমাদের বলা যায় মোহাম্মদপুর ইউনিয়নের পুরান কলা চাষী যিনি। অনেক দিনের একজন উদ্যোক্তা। তো কিভাবে ব্যবস্থাপনা করলো, কতটুকু সার দিল, জমি ব্যবস্থাপনা, চাষের ক্ষেত্রে সবকিছু আমরা তার কাছ থেকেই শুনবো। আচ্ছা, যদি বলতেন যে আপনার চারার দূরত্ব কতটুকু লাগাইছেন? চারার দূরত্ব ৪ হাত পর করা ৪ হাত আছে। মানে ৬ ফিট। ৬ ফিট। আর আমরা যে গাছটা নিচে লাগাইলাম কতটুকু করে লাগাইলেন আপনি? গর্ত কতটুকু? গোড়া গোড়া পুঁতে দিতে হবে। কতটুকু দিতে হয়? ১০ ফিট, ১ ফিট, ২ ফিট বা কতটুকু? ধরে নেন ২-৩ ফিটের মতো গোড়া পুঁতে দিতে হবে। ২-৩ ফিট। মোটামুটি ১ ফিটের উপরে আরকি নাকি? জল যেন উপরের যেন না থাকে, নিচে যেন। আচ্ছা। এটা গাছের উপর ডিপেন্ড করবে। আপনি এমনি গাছটা তো মানে অন্য গাছ থেকে কাটে তারপরে লাগাইছেন নাকি? অন্য গাছ থেকে চারা উঠায় তারপর চারা আছে। লাগাইছি। মানে কন্দন করছেন। আচ্ছা যাই হোক, আ ১ম অবস্থা লাগানোর সময় সার বা এরকম কিছু দিতে হয় নাকি মাটিতে? ১ম অবস্থায় তো আমি কিছু দিই নাই। আপাতত দিই নাই। আপাতত শাক ফলাইছি। শাক উঠলে পাওয়ার টিলার দিয়ে হাল বয়ে দেবো। হাল বওয়ার পরে সার গোবর সার দিব, টিএসপি, ড্যাপ সার দিব। ড্যাপ সার দিয়ে হাল দিয়ে বেশ সুন্দর করে আবার ঠিক করে দিব। আচ্ছা, সমাজ সুধী আপনি শুনলেন যে এই কলা চাষের সাথে যে সম্পর্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা দেখছি যে উনি রিলে চাষ অর্থাৎ আমরা যেটাকে বলি সাথী চাষ অর্থাৎ এক ফসলের সাথে আরেক ফসল। তো কলা চাষীগুলো কেন আপনি উদ্যোক্তা হবেন, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি শুধু একটা ফসল না, এক ফসলের সাথে ২ ফসল। অর্থাৎ আপনি এখানে শাক ফলাইছে উনি, প্রায় ১০ কাঠা মাটিতে যদি শাক বর্তমানে আমরা হিসাব করি, প্রায় দাম লাগবে মিনিমাম ৬০ থেকে ৭০ হাজার। ১০ কাঠা মাটিতে অতগুলা না, ধরেন ৩০,০০০ টাকার মতো ধরেন। সর্বনিম্ন এটা। সর্বনিম্ন। আর যতদিন আপনার কলা আছে ততদিন আপনি মাঝে, মাঝে এটা শাক লাগাইতে পারেন। শাক লাগাবে আর পরে আলু লাগাই দিব। আলু লাগাবে। তাহলে হিসাব করে দেখেন যে শুধু একটা চাষ না, এক চাষে বহু চাষ। অর্থাৎ আমরা যেটা বলি রিলে চাষ বা সাথী চাষ। আপনারা যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন, আমি বলব যে কলা চাষ, লাউ চাষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে আপনি যদিও এর বছরটা কতদিন লাগে? ১ বছর ১০ মাস। ১০ মাস। ১০ মাসে কয়টা সেচ দিতে হয়? ১০ মাসে এই আবহাওয়া যেরকম যাবে, আবহাওয়ার ১৫ দিন পরেও লাগতে পারে, আবার ১ মাস পরেও লাগতে পারে যদি বৃষ্টি হয়। আচ্ছা, আচ্ছা। আবহাওয়ার উপর উপরে ডিপেন্ড করে। ডিপেন্ড করবে। আচ্ছা, আপনাদের কলার যদি পানি থাকে কোনো সমস্যা হয় কি? পানি থাকলে আপাতত সমস্যা হয় না। পানিটা যদি এক নাগাড়ে ৮-১০ দিন নাগা থাকে বা আর ৮-১০ দিন নাগা থাকলে কলার গাছ নাল লাগা যায় একটু। আচ্ছা, এইজন্য বেড করতে হয় নাকি? আপনি কিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন? পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিব এখন। ওই মধ্যেখানে একটা ড্রেন উঠাই দিব। ড্রেন উঠাই দিলে আমি খালি নামায় দিব। নামায় দিয়ে পরে পানি নামে যাবে আপনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার ১০ কাঠা মাটিতে কত টাকা বেনিফিট আসতে পারে? সবকিছু বাদ দিয়ে। আমি তো এর আগে করছি ১০ কাঠা করছি। এর আগে ১০ কাঠার মধ্যে মোটামুটি ১,৫,০০০ বেচছি। আরো ১,০০,০০০ এর মতো আইডিয়া করতেছি হবে। ১,৫,০০০ উনি অলরেডি বিক্রি করে ফেলছে ১০ কাঠা অর্থাৎ আপনার ২৫ শতক জমির মধ্যে। তো আবার উনি আশা করছে যে ১,৫,০০০ এর ঊর্ধ্বে হবে। তো সম্মানিত সুধী যারা আমাদের ভিডিও দেখতেছেন, আপনারা লক্ষ্য রাখেন যে এই জমিতেই কলা চাষ, এই জমিতে শাক চাষ, এই জমিতে আলু চাষ। অর্থাৎ ৩-৪ টা চাষ কিন্তু আমরা অনায়াসে এখান থেকে পেতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি ১০ মাস থাকে সেই ফসলটা, আমি কলায় যদি চাষ করি তাহলে কত টাকা পাইতে পারি? কলায় ধরেন ১০ কাঠা মাটিতে ৩০-৩৫,০০০ টাকা খরচা হবে। সর্বনিম্ন ১.৫ লক্ষ ২ লক্ষ টাকার মতো আসবে। সর্বনিম্ন ১.৫ থেকে ২ লক্ষ মাত্র ৩০,০০০ টাকা খরচ করে। আর কি চান ভাই? এর চেয়ে ভালো ব্যবসা উত্তম জিনিস আমার মনে হয় আর সম্ভব না। তো যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন। আমি এর আগে যারা আমাদেরকে কমেন্টে বলছে যে কিভাবে আমি কলা চাষ করব, আমি বলে দিছি যে এনার নাম হলো সোহেল ইসলাম, উত্তর মাত্তিরগাঁও, ১১ নং মোহাম্মদপুর, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। আমরা যারা কলা চাষ সম্পর্কে জানতে চাচ্ছেন, কোথায় বীজ পাবেন, আপনার চারা কোথায় পাবেন, সমস্ত কিছু এনার কাছ থেকে পাবেন। আপনি চারা কোথা থেকে নিয়েছেন? আপনার ক্ষেত থেকেই? হ্যাঁ, আমি আমার ক্ষেত থেকে নিছি। এর আগে চারা কিনে নিয়েছিলাম আমি অন্যজনের কাছে। এখন আমার ক্ষেত থেকেই আমি নিচ্ছি। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি চারা সংগ্রহ করতে চায় তাহলে কোথায় পেতে পারে চারা? আমার সাথে যোগাযোগ করলেই ব্যবস্থা করে দেওয়া যাবে, সমস্যা যাক, নেই। ধন্যবাদ উনাকে যে উনি একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, যে যাদের চারা দরকার অবশ্যই
এই সোহেল ইসলামের সাথে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র এগ্রোর পক্ষ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।